মালিকদের সাথে মিটিং শেষ করে এসেছে। তাদের পক্ষে থেকে এই মিটিং এ কি হয়েছে আমাদের শ্রমিক প্রতিনিধি দলের অন্যতম সদস্য রুবেল ভাই আপনাদের মাঝে কিছু বলবে। সবাই চুপ চুপ। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। প্রথমে আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে সালাম দিয়েছেন। এবার আমাদের বলছে যে আমাদের যে গত মাসের স্যালারি আজকে এবং বৃহস্পতিবারের ভিতরে কমপ্লিট করবে। আলহামদুলিল্লাহ। এটা অনলি গত মাসের জন্য। বাকি মাসগুলাতে আমরা দিছিলাম 5 থেকে 7 তারিখ। আমাদের চেয়ারম্যান স্যার আমাদের থেকে 7 থেকে 10 তারিখের সময় চাইছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় নম্বরে আসতেছি, আপনারা একটু শুনেন আগে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাইয়া ফ্যাক্টরির যে শ্রমিকের যে বেতন আমরা 12,000 টাকা যে একটা আবেদন করছি এবং 3 বছর হয়ে গেলে 15,000 টাকা আবেদন করছি। এটা অলরেডি আমাদের চেয়ারম্যান সাহেব, এরপর হচ্ছে যে পান গ্রুপের চেয়ারম্যান সাহেব, আগে সব গ্রুপের চেয়ারম্যান সাহেব আমাদের নতুন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেবের সাথে বৈঠকে আছে। তো এটা আমাদেরকে ওনারা এনশিওর করছে গভর্নমেন্ট রুল যেটা দিবে আমরা সর্বোচ্চ সেটাই দিব। তো আমরা আর 3 নাম্বারটা যেটা প্রতি বছর আমাদের স্যালারি ইনক্রিমেন্ট দিতে হবে, এটা ওনারা গভর্নমেন্ট রুল অনুযায়ী প্রতি বছরে রাজি হয়েছে। উৎসব বোনাস যেটা আমরা 70% দাবি করছি, তো সেটা হচ্ছে আসলে গভর্নমেন্ট রুল 60%, সেটা ওনারা রাজি হয়েছে এবং গভর্নমেন্ট রুল যদি এখানে কমায়ও তারপরে ওনারা চেষ্টা করবে 60% দেওয়ার জন্য। আর ওভার টাইমের রেট ক্যাজুয়ালের জন্য তো বর্তমানে 100% আছে। স্যার কথা দিয়েছে পারমিটদের জন্য 100% করবে। এটা হবে, এটা 100% এটা হবে। এটা আমাদেরকে শনিবারের ভিতরে লিখিত যে ইজাটা দিচ্ছে এটা হবে 100%। 3 দিন সময় দেয়। ওকে ওকে। আমাদের স্যার প্রথমেই এনশিওর করছে, একবারে আমাদের সাথে ফার্স্ট কথা বলার সাথে সাথে এনশিওর করছে যে বিনা কারণে কোন শ্রমিক এখান থেকে বাইর করবে না। যদি কোনো অকারণ নারী কেলেঙ্কারি, কোম্পানি থেকে চুরি, এই ধরনের কোনো অকারণ যেটা লেবার লতে আছে, এই ধরনের কোনো অকারণ হয় সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। এটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে, কারণ আমরা এখানে একটা পরিবার, নট অনলি কোম্পানি। এটা আমাদের কোম্পানি, এটা একজনের না। আমাদের রিজিক হচ্ছে যাইয়া আল্লাহর হাতে, কিন্তু এইটা হচ্ছে আমাদের উসিলা। তো আমরা অবশ্যই আমরা যেন কোনো অপকর্মে লিপ্ত না হই, সেই জায়গায় আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে নিশ্চিত করছে কোন শ্রমিককে অকারণে বের করে দেবে না, এটা নিশ্চিত করছে। তারপরে যেটা ফ্যাক্টরিতে শ্রমিক ইউনিয়ন, গভর্নমেন্ট রুল অনুযায়ী 3,000 শ্রমিকের উপরে হইতে হয়, তাহলে ইউনিয়ন হয়। এখন আমাদের ইউনিয়ন হবে না, পিসিএস সিস্টেম হবে, যেটা মালিক 50%, মালিক পক্ষ 50% লোক থাকবে, শ্রমিক 50% লোক থাকবে। সেটা উনি 100% রাজি হয়েছে। বার্ষিক ছুটির ব্যাপারে আমরা যে কথাটা উঠেছিলাম সেটা উনি যদি লেবার লতে আপনার 42 দিন থাকে 42 দিনে দিবে, লেবার লতে যেটা আছে সেটা 100% দিবে। এবং আমরা যদি ছুটিগুলা না কাটাই সেটার টাকা আমাদেরকে আগের ন্যায় দিবে। প্রতি বছর শেষে জানুয়ারি মাসে, 1 মাস পর বলছে, জানুয়ারি মাস পরে মানে ফেব্রুয়ারিতে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তারপরে সরকারি সমস্ত ছুটি এনশিওর করছে, সরকারি সমস্ত ছুটি 100% এনশিওর করছে। জবরদস্তি আমাদেরকে ডিউটি করাবে না। কিন্তু দেখেন কোম্পানির স্বার্থে আমাদেরকে করতে হয়। আমাদের এখানে লোডশেডিং তো আপনারা দেখতেছেন, আমরা সবই বুঝতেছি। আমরা ওভাবে যদি আমাদের ডিপার্টমেন্ট থেকে বলে যে না একটু বেশি ডিউটি করো, ওভারটাইম তো পাচ্ছ একটু বেশি, আমাদেরকে যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে তাহলে আমরা অবশ্যই করতে হবে। এটা আমরা যদি এখন নেগোসিয়েট করি যে না আমরা করবো না, ডিনাই করি, তারা কিছু করতে পারবে না, কিন্তু আমাদেরকেও
আমাদেরকেও এটা মেনে নিতে হবে, কারণ এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা করেই আমাদেরকে স্যালারি এনশিওর করতে হয়। তো আমরাও নিজের থেকে আমরা একটু স্যাক্রিফাইস হব, এটাও ওনারা মেনে নিয়েছেন। দ্বিতীয়তে হচ্ছে যাইয়া প্রোডাকশন বোনাস, হাজিরা বোনাস এবং নাইট বোনাস, এইটা 100% দিবে এবং পার্মানেন্টরাও পাবে, কেউ বাদ যাবে না এখান থেকে। আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন 500 টাকা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা হাজিরা বোনাস। আর হচ্ছে যাইয়া নাইট অ্যালাউন্স, ওইটা আমরা ডিসিশন দেব কিভাবে দিবে, একটা রুটি কলা ডিম এইভাবে আমরা একটা ডিসিশন দেব, ওটার উপরে যাই একটা সিদ্ধান্ত হবে। ওকে ওকে। এটা 100% নিচে। আর আমাদের স্যার প্রভিডেন্ট ফান্ড নিয়ে স্যার বলছে যে আমি অলরেডি এটা আরো আগ থেকে কাজ করতেছি, বিভিন্ন কারণে দেশের পরিস্থিতির কারণে আমি নিজে এগুলা নিয়ে কাজ করতেছি, এটা 100%। প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা কি বুঝছেন? বুঝছি। 100% দেওয়া হবে। ঠিক আছে। কর্ম অবস্থায় যদি কোনো শ্রমিক ইনজুর্ড হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাকে উন্নত মানের চিকিৎসা দিতে সেটা সবাইকে এখানেই বলে দিছে ভিডিও কনফারেন্সে। এবং যদি এই ধরনের কিছু না হয়, স্যার আমাদের যে প্রতিনিধি, আমরা একটা প্রতিনিধি কমিটি গঠন করব, ওখান থেকে আমরা স্যারের সাথে যোগাযোগ করে যে ওনার চিকিৎসা ভালোর জন্য অন্য জায়গায় নিতে হবে, যেইখানে নিতে হবে স্যার ওইটা নিশ্চিত করছে, ভালো চিকিৎসা নিশ্চিত করছে, এটা 100%। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। বার্ষিক লভ্যাংশ স্যার বলছে যে সেটা নিয়েও স্যাররা কাজ করতেছিল, কিন্তু সার্বিক দেশের যে পরিস্থিতি বর্তমানে মানুষের বন্যা তো দেখতেছেন, বিভিন্ন পরিস্থিতির কারণে অনেক দিকে অনেক চাপে আছে, আর এই কারণে এটাও স্যার মেনে নিছে, কিন্তু এটা বছর শেষে যে হিসাব হবে সেটার উপরে ডিপেন্ড করবে, এটাও মেনে নিছে। আপনারা দেখতে পারেন এখানে আমার টিপ দেওয়া আছে, ওকে এটাও মেনে নিছে। আর যেটা বার্ষিক বনভোজন, এটা 100% থাকবে, এটা 100%। আর আমাদের এখানে লেখার আমাদের এখানে চাহিদার বাইরে আরেকটা ছিল, দাবি ছিল, সেটা মাতৃত্বকালীন ছুটি। এখানে মাতৃত্বকালীন ছুটি নারীদেরকে প্রদান করা হবে, কাউকে জবলেস করা হবে না। আর এখন আমাদের এখানে প্রত্যেকটা দাবি আমাদের এখানে স্যার ভালোভাবে, খুব ভালোভাবে, এবং স্যার সবাই কাছে ক্ষমা চাইছেন যে আমি স্যারকে এভাবে বলছি যে স্যার দেখেন, আমরা বাসা ভাড়ার জন্য গেলে বলে সজীব গ্রুপে চাকরি করলে দেব না, এই ধরনের কথা বলছি আমি। দোকানে গেলে বলে যে হাশেমপুরে চাকরি করলে বাকি দেব না, এইটাও আমি বলছি। আমরা সব ধরনের দাবি আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। 30 মিনিটের ভিতরে মুরব্বি হয়ে যাবে। আমরা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা করব না। আমরা এবার তো মালিক পক্ষ আমাদের সবকিছু মেনে নিছে, এবার আমাদের এখানে কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমাদের ফ্যাক্টরির যে সিকিউরিটি আমাদেরকে ভালোভাবে এনশিওর করতে হবে, কোন ধরনের অপকর্ম এখানে গ্রহণযোগ্য হবে না। আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোম্পানির কোনো জিনিস নষ্ট করব না। আমরা এটা এনশিওর করব আমাদের মাধ্যম হয়ে কোম্পানির যেন একটা পাথরের মতো নষ্ট না হয়। আর আমরা এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের চেয়ারম্যান স্যার বলেছে এটা তোমাদের প্রতিষ্ঠান, এটা আমাদের সবাই প্রতিষ্ঠান। এখানে আমরা সর্বোচ্চ দিব, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য। যেইটুক লোডশেডিং এর পরে যেইটুক বিদ্যুৎ পাই ওইটার ভিতরে আমরা সর্বোচ্চ দিতে চেষ্টা করব, এবং সবাই সবার জায়গা থেকে এনার্জি সেভিং নিশ্চিত করবেন। হয়তো একটা অযথা লাইট চলতেছে, ফ্যান চলতেছে, এইটা অবশ্যই নিশ্চিত করবেন, এইটা এখন আমাদের দায়িত্ব। আমরা যখন
আমাদের ঘরে বা আমাদের আমরা যখন আমাদের ঘরের একটা ফ্যান চলে আমরা বাইরে যাই, আমরা কি এটা চালু করে যাই? তাহলে এটাও আমাদের ঘর, এটা আমাদের বাড়ি, এটা আমাদের কর্মসংস্থান, এটা আমাদের রিজিকের উসিলা। আমরা এটা সবকিছু এনশিওর করবো। আর আরেকটা খুশির সংবাদ হচ্ছে যারা 5 নম্বরে থাকেন তারা ডিউটি টাইম এবং যাওয়ার টাইম, আসার টাইম, অল টাইম না, ডিউটি টাইম গেট 2 নাম্বার গেটটা খুলে দেওয়া হবে। এবার আপনাদের কাছে দাবি হচ্ছে যারা নাইট ডিউটি করছেন, যারা ডিউটিতে আজকে আসছেন, দয়া করে শৃঙ্খলা বজায় রেখে সবাই কর্মস্থলে চলে যান। আগে ছেলেরা যান, খাওয়া দাওয়ার করে আমাদের স্যার নির্দেশনা দিবে, নির্দেশনার জানি সবাই সুস্থ হবে। মুরব্বী যাইব কিছু করে